দারুণ দারুণ আরাম পাচ্ছি। আরো জোরে করো সোনা। দিচ্ছি তো সোনা। না, হচ্ছে না, আরো জোরে। এত সুখ এতদিন পাইনি। আমিও শোনাই, এত সুখ ভাবতেই পারিনি। কথাটা বলে আশিক আরো নিজের কাজ করে যেতে থাকে, আর নিজ থেকে সোনালিকা আশিককে সাহায্য করতে থাকে। পাকা 1 ঘন্টা পর আশিক ক্লান্ত দেখো সোনালিকার উপর ছেড়ে দিতেই সোনালিকা শক্ত করে জড়িয়ে ধরে আশিককে, আর গালে কপালে ছোট ছোট কয়েকটা চুমু দিয়ে বলে, এইভাবে শুয়ে পড়লে কেন? তোমার হাওয়া শেষ হয়ে গেল বুঝি? না গো পিতৃবউ, একটু রেস্ট নিচ্ছি, জীবনে প্রথমবার তো। হুম, বুঝেছি তো লুচু। এখন আমার উপর থেকে নিচে নামো, খুব ব্যথা পাচ্ছি আমি বুকে। সোনালিকার কথা শুনে আশিক ওর উপর থেকে নেমে পাশ ফিরে শুয়ে পড়ে। এমন সময় সোনালিকা হুট করে আশিকের উপর উঠে বলতে থাকে, ওই, এবার ডবল করি তোমার বিচার। আশিক কিছুটা অবাক হয়ে বলে, বিচার? কিসের বিচার পিতৃবউ? কিসের মানে? বাসর ঘরে ঢোকার পর কি করেছিলে মনে নেই? বাদ দাও না সব, তুমি এমন দুষ্টুমি করবে আমি কি জানতাম নাকি? ইস, হাসছে দেখো বুড়ো বর আমার। বলি, এখন আরাম পেয়েছো, হাসছো তাই না? তো কাঁদবো নাকি? এখন চুপ করো, আর ওসব ভাবতে হবে না। হুম, এখন আমাকে বুকের মাঝে নিয়ে নাও। তোমার আদর খেতে খুব ইচ্ছে করছে আমার। আবার? হুম, আবার? কেন, তোমার অসুবিধা আছে বুঝি? আমি ক্লান্ত বউ। ওই চুপ, কিসের ক্লান্ত তুমি? না, ছেলে মানুষ, তাড়াতাড়ি আমায় আদর করে নাও। সোনালিকার বাকিটা বলার আগেই আশিক টুক করে ওর লাল টুকটুকে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় আর কিস করতে শুরু করে। সোনালিকা প্রথমে রেসপন্স করতে না পারলেও ধীরে ধীরে করতে শুরু করে, আর আশিক সোনালিকার রেসপন্স পেয়ে আরো দ্বিগুণ উৎসাহে লিপ কিস করতে করতে হারিয়ে যায় সুখের রাজ্যতে। দুজনে আবারও ভালোবাসার চাদরে জড়িয়ে থাকে 30 মিনিট। তারপর সোনালিকা কিছুটা কাতর কণ্ঠে বলে, জান, এবার ছাড়ো না, হার না, ভোর হতে চললো, চলো এখন গোসলে যাই। আশিক বিজয়ের হাসি দিয়ে বলে, ও মা, কেন? তোমার আর আদর লাগবে না বুঝি? একটু আগেই না আর আদর করে মাথা খাচ্ছিলে। কি বললি? আমি তোর মাথায় খাচ্ছিলাম? তবে রে। সোনালিকা রেগে আশিকের দিকে তেড়ে যেতে নিবে অমনি দরজায় কেউ নক করে। নক করার শব্দে আশিক আর সোনালিকা একদম চুপ হয়ে যায়। দরজায় ওপাশ থেকে আশিকের দাদি বলে ওঠে, আশিক দাদু ভাই, আর একটু পর আজান দিবে ফজরের, ঘুম থেকে ওঠো বউকে নিয়ে। আশিক জবাব দিতে নিবে তার আগেই সোনালিকা দ্রুত আশিকের মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, এই এই, চুপ, কি করছো? জবাব দিলে বুড়ি বুঝে যাবে আমরা কুতকুত খেলছিলাম। আশিক মুচকি হাসে। সোনালিকার মুখ থেকে কুতকুত শব্দটা শুনে আশিককে হাসতে দেখে সোনালিকা আশিকের নাক টেনে ধরে বলে, চুপ, হাসা হচ্ছে তাই না? চলো এক্ষুনি বাথরুমে যাই, গোসল করতে হবে তো নাকি? ইচ্ছে নেই গোসল করার, তুমি একটু আমার পাশেই শুয়ে থাকো। না না, আর একটুও না। তুমি উঠবে নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব? ধুর, ভালো লাগে না। বউটাও দেখছি আমার কেমন, আমি বলে কি আর বউ আমাকে বলে কি। ওসব জানি না, চলো গোসলে যাব। কথাটা বলে আশিকের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে সোনালিকা, আর হাসিক মুখ গোমরা করে থাকলেও মনে মনে সে কিন্তু খুবই খুশি। গোসল করে আশিক আগে বের হলেও সোনালিকা তখনও বাথরুমে। এমন সময় আবারও দরজায় নক করে ওর দাদি। আশিক কিছুটা বিরক্তি নিয়ে বলে ওঠে, ওই বুড়ি, এতবার দরজা ঠক ঠক করছিস কেন? ঘুমোতে দিবি না? কি কইলি? নতুন বউ পাইয়া আমার এই বুড়ি ডাকোস? বুড়িকে তো বুড়িই বলবো, সে যাই হোক।
বললে না তো কি হয়েছে? কি আর হবে দেখ না, ঘড়িতে ভোর 6টা বেজে গিয়েছে। বলি বউকে তো এবার ঘর থেকে বের কর, একটু মন খুলে কথা বলি। তোমার কথা বলে লাভ নেই। বউ আমার আগে, আমি বউকে মন ভরে দেখি। কম তো না, 24 বছর পর বউকে নিজের কাছে পেয়েছি। হয়েছে হয়েছে, আর শুনুম না তোর কথা। থাকগে, তুই মুই যাই মোর বুইড়ার কাছে। আশিক হাসে ওর দাদির কথা শুনে। এমন সময় পেছন থেকে সোনালিকা আশিকের কাঁধে হাত রাখতে আশিক কেঁপে ওঠে। ওই কেঁপে উঠলে কেন? ভয় পেয়েছো বুঝি? ভয় না, ঠান্ডা লেগেছে। বুঝি বুঝি। তা এমন বসে আছো কেন? শুয়ে পড়ো, ঘুমাতে হবে না? আর ঘুম? কুদ কুদ খেলতে খেলতে দেখো না ভোর হয়ে গিয়েছে। তা দেখি, এসো তো, আমার বুকে তোমাকে নিয়ে দিব এক ঘুম। আশিক আর অমত করে না, সোনালিকাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। দুপুর 12টা দরজায় ধারাম ধারাম বাড়ির শব্দে আশিক সোনালিকা লাফিয়ে উঠে। দরজার ওপাশ থেকে দাদির কণ্ঠ ভেসে আসে। এই আশিক ভাই, এইবার নাত বউরে ছাড়, বাড়ি ভর্তি মানুষ ফুসুর ফাসুর করিতাছে। আশিক হেসে সোনালিকাকে যেতে পারে। সোনালিকা হেসে দরজা খুলে বেরিয়ে যায় রুম থেকে। সোনালিকার রুম থেকে বের হয়ে যেতেই আশিক ভাবতে থাকে হুট করে সোনালিকাকে বিয়ে করার মুহূর্তটা। দুপুরে অফিস থেকে লাঞ্চ করতে আসার পরপরই আশিকের বাবা দাদা মিলে আশিককে জোর করে কয়েকটা কাগজে সাইন করিয়ে নিয়ে মুখে পরপর কয়েকটা মিষ্টি পুড়ে দিয়ে হিটলারের মতো হেসে বলে, যাক আশিক, তোর বিয়ে দিয়ে দিলাম তোর ফুফাতো বোন সোনালিকার সাথে। কি? কিন্তু বাবা, ওই তো পিচ্ছি, ও কি বুঝে বিয়ে মানেটা কি? অবশ্যই বুঝে, যত সব ভেবে লাভ নেই, তোর বাসার ঘরে হবে কথা ভাই, এই সব। কথাটা বলে আশিক ওর বাবা দাদা চলে যায়। ঠিক তার কিছুক্ষণ পরই লাল শাড়িতে একটা পিচ্চি মেয়ে এসে দাঁড়ায় আশিকের সামনে। আশিক এক পলক তাকিয়ে বলে, ওই সোনালিকা, তুই নাকি আমার বউ? আর আমাকে তুই বলছো কেন সোনা? আমাকে তুমি বলবে। চুপ, থাবড়িয়ে দাঁত ফেলে দিব। চিনোস আমাকে? ওসব আমি জানি না। এখন শোনো, আমার আদর চাই। আদর চাই মানে? আর চাই মানে আদর চাই। এখন তাড়াতাড়ি আদর করো আমায়। তুই তো পিচ্ছি। আজকে পিচ্ছি বলা শোনা মাত্র সোনালিকা আশিকের ওপর ঝাঁপিয়ে পড়ে, পাগলের মতো কিস করতে শুরু করে। তারপর বাকিটা ইতিহাস। আশিক কতগুলো মনে করে একা একাই হাসছিল। ঠিক সেই সময় সোনালিকার আগমন। ওই সোনা বর, এভাবে হাসছিলে কেন? কেন, আবার রাতের কথাগুলো মনে করে খুব হাসি পাচ্ছিল আমার। ইস, ওসব ভুলে যাও না। বললেই হলো, প্রথম রাতের কথা আমি সারা জীবন মনে রাখবো। তবে রে, এসো, আমি তবে দ্বিতীয় দিনের সকালের কথাটাও তোমার মনে গেঁথে দিই। যথা ইচ্ছে বেচিব।